হ্যালো বিউপি অ্যাসপিরেন্টস, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো এখানে আমরা কথা বলবো যে ৫টা ভুলের কারণে তোমাদের বিউপি এফবিএস, বা এটা বিউপি এফবিএস এর জন্য নেসেসারি না, এটা হলো টোটাল বিউপি বা তোমরা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি হইতে পারে সেগুলোর চান্স হবে না। তো এইটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো, কেননা তোমরা কিন্তু অনেকেই প্রিপারেশন নাও, এমনও হয় যে তোমরা ভালোই প্রিপারেশন নাও, খারাপ না, অনেক স্ট্রং একটা প্রিপারেশন হয়, পুরা সিলেবাস কভারও করে ফেলো, কিন্তু দিন শেষে দেখা যায় যে তোমাদের চান্স আসতেছে না, আইদার ওয়েটিংয়ে আসতেছো তোমরা, অথবা দেখা যায় যে তোমাদের নামই আসতেছে না। তো এগুলা কেন হচ্ছে? যেহেতু আমরা অনেক বছর ধরে এই ফিল্ডে আছি, নিজেরা একটা ইউনিভার্সিটি সিট ক্র্যাক করতে পারছি, সো ফ্রম আওয়ার ভেরি এক্সপিরিয়েন্স উই উইল ট্রাই টু হেল্প ইউ সো দ্যাট তোমরা ওই মিস্টেকটা না করো। আর ফর বিউপি এফবিএস অ্যাসপিরেন্টস তোমাদের জন্য কিন্তু একটা সুখবর আছে, এই ভিডিওতে আমরা দিচ্ছি একটা ফ্রি গিভঅ্যাওয়ে। তো এই গিভঅ্যাওয়েতে কিন্তু টাকা দিচ্ছি না, এই গিভঅ্যাওয়েতে দিচ্ছি হচ্ছে আমাদের যে এক্সাম ব্যাচটা লঞ্চ করা হবে সেইটা। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো অ্যান্ড ইউপি এফবিএস এর প্রিপারেশন নিচ্ছ ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড, ডু ওয়াচ দিস ভিডিও টিল দ্য ভেরি এন্ড। সো লেট আস স্টার্ট উইথ আওয়ার ভিডিও টুডে। সো সবার আগেই নট হ্যাভিং প্রপার গাইডলাইন, অর্থাৎ না জানা কিভাবে তুমি পড়বা। লেটস সে তুমি বিউপি এফবিএস এর প্রিপারেশন নিবা ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড। এখন তুমি বিউপি এফবিএস এর প্রিপারেশনে শুধু জানলা যে আমাদের কমার্সে যে সাবজেক্টগুলো আসে এগুলোতে কোয়েশ্চেন আসে, ইংলিশের থেকে কোয়েশ্চেন আসে, আর হলো জিকে থেকে কোয়েশ্চেন আসে। এখন ধরো তুমি ফার্স্টে ডিউসি ইউনিটের প্রিপারেশন নিছিলাম, লেটস সে তুমি সেকেন্ড টাইমার বা তুমি ফার্স্ট টাইমার, তুমি একসাথে দুইটার প্রিপারেশনই নিতে চাচ্ছ। এখন তোমার এই যে ইংলিশ পার্টটা, এইটার যেই ডিইউসি আর বিউপি এফবিএস এগুলো কিন্তু মিলবে না। আবার এই জিকে কিন্তু ডিইউসিতে নাই। আবার ধরো ডিইউ বি ইউনিটে জিকে আছে, বাট ডিইউ বি এর যেই জিকে আছে আর বিউপি এফবিএস এর জিকে এটা কিন্তু এক না, খুবই ডিফারেন্ট। আবার কমার্সের সাবজেক্টগুলো যেটা পড়তেছো ডিইউসিতে কিন্তু তোমার ৩টা সাবজেক্টের উপর এক্সাম দেওয়া লাগে, যেখানে বিউপি এফবিএস এর ৪টা সাবজেক্টের উপর এক্সাম দেওয়া লাগে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, প্রপার একটা গাইডলাইনের দরকার। তোমার হচ্ছে বুক বা রিসোর্স কোনটা ইউজ করতে হবে, তারপরে হচ্ছে তোমার রোড ম্যাপ কী থাকা উচিত, অর্থাৎ কিভাবে পড়বা, কোন দিন কি শেষ করবা, তারপরে হলো তোমার এক্সাম প্যাটার্নটা কি, এগুলো সব জেনেই কিন্তু তোমার সামনে আগাইতে হবে। র্যান্ডমলি তুমি শুধু সাবজেক্ট জানো যে কমার্সের সাবজেক্ট ইংলিশ জিকে, আর তুমি এইভাবে পড়া শুরু করলা, দেখলা যে দিন শেষে তুমি সবই পড়ছো বাট কিছুই অ্যান্সার করতে পারো না। তারপরে মিস্টেক নাম্বার 2 হচ্ছে নট আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন প্যাটার্ন। তো প্রত্যেকটা ইউনিভার্সিটি, স্পেশালি যেই পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এগুলোর প্রত্যেকটার কিন্তু একটা করে এক্সাম প্যাটার্ন থাকে। যেমন আমি যদি জাহাঙ্গীরনগরের কথা বলি, জাহাঙ্গীরনগর কিন্তু পাস্ট ওদের যেই কোয়েশ্চেনগুলো থাকে এগুলা খুবই রিপিট করে। তারপর আমি যদি বিউপি এফবিএস এর কথা বলি, বিউপি এফবিএস এ কিন্তু হচ্ছে তোমার কোয়েশ্চেনই দেয় না, তোমাদের হচ্ছে ওরা এক্সামের পরপরই কোয়েশ্চেনটা নিয়ে যাবে। তো ওদের কোয়েশ্চেন ব্যাংকই নাই, তো তুমি কিভাবে পড়বা? এইটার জন্য আলাদা একটা কোয়েশ্চেন প্যাটার্ন, যারা অলরেডি এক্সাম দিছে, যারা অলরেডি সিট ক্র্যাক করছে ওদের থেকে তোমার পড়তে হবে বা জেনে নিতে হবে। তারপরে তোমরা যদি আবার ডিউর কথা বলো, ডিউর একটা এক্সাম প্যাটার্ন আছে। তো কোন ইউনিভার্সিটিতে কিভাবে এক্সাম নিচ্ছে ওইটা জানতে হবে, কেননা আমরা সবাই একটা মিথ বা আমরা সবাই হচ্ছে একটা ভুল ধারণার মধ্যে থাকি যে আমাদের সিলেবাস অ্যাডমিশনে পুরাটাই, এইটা অনেক টিউটর থাকে যারা অ্যাডমিশনে নতুন নতুন নামছে বা নিজেরাই হয়তো জানে না, নিজেরাই ভালো জায়গায় হয়তো পড়ে না, বা পড়লেও কোনো মতো চান্স পাইছে, ওরা বুঝেই না যে আনলিমিটেড সিলেবাস ইজ আ মিথ। কোনো ইউনিভার্সিটিতেই আনলিমিটেড সিলেবাস বলতে কিছু নাই। ফর এক্সাম্পল আমি যদি এখন ইংলিশ বলি, ইংলিশ বিউপি এফবিএস এ অনেকটা হচ্ছে মেমোরাইজিং থেকে আসছে, ঠিক আছে? এখন আমি তোমার টিউটর, আমি তোমার সব পড়াবো, একদম সব এ টু জেড ইংলিশের যা আছে সব। তাহলে তোমার জন্য জানা ভালো, হয়তো তুমি জানতে পারলা, বাট এই যে তোমার অ্যাডমিশনের যেই ৩ মাসটা আছে, এই সময় তোমার অ্যাকচুয়ালি কি সব পড়া উচিত? নাকি তোমার যেই ইউনিটে এক্সাম দিবা ওইটা যেইটার উপর ফোকাস, ওইটায় ফোকাস দেওয়া উচিত? তুমি একবার ভাইবা দেখো তো। আনলিমিটেড সিলেবাসের পিছে দৌড়ায় এই ভুল করা যাবে না। অবশ্যই বিফোর ইউ ডিসাইড যে হ্যাঁ আমি ইউনিভার্সিটিতে পড়তে চাই, এইটা আমার ড্রিম ইউনিভার্সিটি বা এক্সাম দিব, অবশ্যই এটার সিলেবাস সম্পর্কে জানতে হবে। আরেকটা হচ্ছে তোমার ক্রাইটেরিয়াল ফিল্টারেশন বুঝতে হবে, অর্থাৎ কোনটায় কত মার্ক তুলতে হবে। যেমন বিউপি এফবিএস এ বা বিউপিতে হচ্ছে ইংলিশে একটা কাট অফ মার্ক থাকে, সেইটা হলো 40%। লেটস সে তুমি যদি এফবিএস এ দাও, এফবিএস এ 25 মার্কের মধ্যে মিনিমাম তোমার 10 মার্ক তুলতেই হবে। এছাড়া কিন্তু তোমার পাস মার্ক আসতেছে না, তুমি যতই ভালো এক্সাম দাও, এখানে লেটস সে তুমি 10-এর বদলে 9 পাইছো, ইউ উইল বি ফেইলড, আর তুমি বাকিগুলো সব ফুল মার্ক পাইলেও জানবা না। তো তুমি কোনটায় দিচ্ছ? তুমি বিবিএ জেনে দিচ্ছ,
নাকি তুমি FBS এ দিচ্ছ, নাকি তুমি FASS এ দিচ্ছ, নাকি FSSS এ দিচ্ছ, ওই ওয়াইজ জানবা, ওইখানে যারা পড়ে অলরেডি ওদের থেকে গাইডেন্স নিয়ে দেন তুমি আগাবা। তারপরে হচ্ছে তোমার ল্যাক অফ প্র্যাকটিস। তো ল্যাক অফ প্র্যাকটিস মানে কি? এই ল্যাক অফ প্র্যাকটিসটা হচ্ছে ফর এক্সাম। তুমি হচ্ছে ধরো গাইডলাইনও নিলা, তুমি হচ্ছে তোমার এক্সামের যে প্যাটার্ন আছে সেইটাও জানলা, বাট তুমি জাস্ট এগুলো পড়ে গেলা, তুমি কোনো এক্সামই দিলা না, তোমার চান্স হবে না। আমি এইটা তোমারে এই ভিডিওতে লিখে দিলাম 99%। তুমি এখন যদি অনেক এক্সট্রা অর্ডিনারি হও, এটা তুমি হইতেই পারো, এটা সবাই নেই, এটা 100 জনে একজন হয়। তো ওই ক্ষেত্রে তোমার ধরো পড়াও লাগবে না, তুমি এইচএসসি এসএসসি সময় পড়ছো, ওগুলা দিয়েই তুমি এক্সাম ক্র্যাক করে ফেলবো। বাট তুমি যদি আমার মতো বা আমাদের মতো সাধারণ মানুষ হও, এই এক্সামের প্র্যাকটিসের কারণে তোমার হচ্ছে একটা চান্স হবে না। আমাদের মধ্যে এমন অনেক আছে, স্পেশালি আমার সাথে যারা পড়ছিল ওদের মধ্যে অনেকে হয়তো দেখা যাইতো যখন কোচিংয়ের টেস্টগুলো হইতো, এগুলো ধরো আমার থেকেও বেশি পাইতো, যেখানে আমি পাইতাম ধরো 60 কথার কথা, ওরা পাইতো হলো 85। কিন্তু দেখা গেল পরে এই যে 80 থেকে 85 এর মানুষগুলো আছে, ওরা কি করতো, যে শর্ট এক্সামগুলো দিত ধরো 1-2টা চ্যাপ্টার বা 1-2টা টপিকের উপর, ওইখানে ওরা 85% নাম্বার তুলতো। যেখানে আমি প্রত্যেকদিন রেগুলার পড়ার উপর থাকতাম, এক্সাম দিতাম, কনসিস্টেন্সি মেইনটেইন করতাম, সেখানে আমি 60% পাইতাম। তো রেজাল্ট দেওয়ার পর দেখা গেল ওই যে 80 থেকে 85% ধারীরা আছে, ওদের নামটা ওয়েটিং এ পর্যন্ত আসে নাই, যেইখানে আমার নাম আন্ডার 150 তে আসছে। সো এইসব জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা শুধু পইড়াই গেলা, সিলেবাস কমপ্লিট করলা, কিন্তু এই যে প্র্যাকটিস করবা না, এক্সাম দিবা না, হবে না। তো এটার সলিউশন কি? এইটার জন্য হচ্ছে তোমাদের প্রত্যেকদিন, এভরি ডে বা এভরি আদার ডে, অর্থাৎ 2 দিন পর পর একটা করে এক্সাম দিতে হবে। তোমরা এক্সাম দিবা না, নিজে নিজে বাসায় পরীক্ষা দিবা না, কোথাও এক্সাম ব্যাচে ভর্তি হবা না, তোমাদের ধরে রাখো চান্স হবে না। তো এইটার জন্য যেইটা আমি সাজেস্ট করি সেইটা হলো মক টেস্ট। আমি খুবই হাইলি সাজেস্ট করি তোমরা অ্যাটলিস্ট 2 থেকে 3টা জায়গায় মক টেস্টের জন্য ভর্তি হও। কেননা মক টেস্টে ভর্তি হইলে তোমরা প্যাটার্ন বুঝতে পারবে না। আর মক টেস্টের মাধ্যমে তোমরা সেলফ ইভ্যালুয়েশনটা করতে পারতেছো, অর্থাৎ তোমার কোন জায়গায় সমস্যা, কিসে তোমার ফোকাস দেওয়া দরকার, বা কিভাবে পড়লে আরো বেটার করতে পারবে, এগুলো তুমি মক টেস্ট দেওয়ার মাধ্যমে বুঝতে পারবে। তো চেষ্টা করবে অ্যাটলিস্ট 2 থেকে 3টা জায়গায় মক টেস্ট দেওয়ার। আর আরেকটা জিনিস হচ্ছে, বাজারে অনেক ফেক মক টেস্ট আছে, ঠিক আছে? যারা বিউপিতে পড়ে না বা বিউপিতে বেয়ারলি ধরো আর্টসের সাবজেক্টগুলো পড়ে, ওরা অনেকে অন্যান্য ডিপার্টমেন্ট ধরো FBS এর কোয়েশ্চেন বানায়, পরে হচ্ছে BBA জেনের কোয়েশ্চেন বানায়। তো চেষ্টা করবা এগুলো অ্যাভয়েড করার। অবশ্যই যারা বিউপির জন্য রিলায়েবল, তুমি কয়েকটা এক্সাম দিয়ে দেখবা যে কেমন রিলায়েবল, ঠিক আছে নাকি অ্যাকুরেসি, ওইটার ভিত্তিতে হচ্ছে তোমরা এক্সাম ব্যাচগুলো ভর্তি হবা। তারপর আসে আমার ল্যাক অফ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে কি? কনসিস্টেন্সি মানে হচ্ছে প্রত্যেক দিন পড়া। তুমি একদিনে ধরো তোমার 12 ঘন্টা পড়লা, বা 3 দিনে তুমি 12 ঘন্টা পড়লা। আবার আরেকটা সিনারিও দেই, তুমি হচ্ছে প্রত্যেকদিন 2 থেকে 3 বা 4 ঘন্টা করে পড়লা। এই যে ফার্স্ট এর যেই সিনারিওটা দিছি, যেখানে তুমি একদিনেই 12 ঘন্টা পড়তেছো, এভাবে তুমি 3 দিন পড়তেছো, এটা তোমার চান্স হবে না। কেননা কনসিস্টেন্সি দরকার পড়ে। তুমি আমার কথা বিশ্বাস করার দরকার নাই, তুমি অ্যাডমিশন যারা পড়ায়, যারা হচ্ছে টিচার আছে এর থেকে, তুমি যে কাউকে যেয়ে জিজ্ঞাসা করো যে কনসিস্টেন্সি ম্যাটার করে না, কত আওয়ার দিনে পড়তেছে এটা ম্যাটার করে। একজন হয়তো 3 দিন 24 ঘন্টা করেই পড়লো, তার চান্স হবে না। কারণ সে এই যে 3 দিন পড়লো, বাকি 4 দিন পড়তেছে না, সব ভুলে যাবে, সব খাইয়া ফেলবে। ওদের মধ্যে একটা ফেক কনফিডেন্স থাকবে যে হ্যাঁ, আমি তো পড়তেছি, আমি সবার থেকে আগায় আছি। ধরো আমি আস্তে, আস্তে দিনে 3 ঘন্টা করে আগাচ্ছি, আর ও হচ্ছে একদিনে 12 থেকে 13 ঘন্টা পইড়া আমার থেকে কত? আমার থেকে 4 গুণ আগায় গেল। সে আইসা আমার সাথে ভাব নিতে পারে যে, "হায়, হায়! তুই এখনো এইখানে পইড়া আছোস, আমার তো শেষ।" বাট দিন শেষে আমি হব উইনার। কেননা আমি প্রত্যেকদিন 3 ঘন্টা পড়তেছি, আবার ধরো 1 আওয়ার দিতেছি হচ্ছে আগের যেই পড়া সেগুলো রিভাইজ দেওয়ার জন্য। আমার মধ্যে রিটেনশন থাকবে, ঠিক আছে ভাইয়া? আমার মধ্যে রিটেনশন থাকবে আর শার্প ফোকাস থাকবে। কিন্তু ওর মধ্যে রিটেনশন অর্থাৎ ধইরা রাখার ক্যাপাবিলিটিটা থাকবে না। তো চেষ্টা করবা তোমরা এটলিস্ট উইকে 5 থেকে 6 দিন পড়ার। যদি একেবারে নাই পারো, 1 দিন গ্যাপ দিলা। কিন্তু ওই যে একদিন অনেক বেশি পড়বা, আরেকদিন পড়বাই না, ওইটা করা যাবে না। প্রতিদিন একটা কনসিস্টেন্সি মেইনটেইন করবা। তোমার ফোকাসও ভালো হবে, আবার তোমার রিটেনশনও থাকবে। তারপরে ৫ নাম্বার যেই পয়েন্টটার ব্যাপারে কথা বলবো সেইটা হলো ল্যাক অফ স্ট্র্যাটেজি। এখন তুমি পড়লা, এক্সাম দিলা, সবই করলা। কিন্তু দিন শেষে তোমার যদি একটা স্ট্র্যাটেজি বিল্ডিং না করতে পারো, তাহলে তোমার চান্স হবে না। খুবই খারাপ। এমন দেখা যেতে পারে তুমি চান্স হইলো যেইখানে তোমার ক্যালিবার ছিল আন্ডার ১০০ তে আসা, সেইখানে তুমি হয়তো ৪০০ প্লাস হয়ে যাচ্ছে। তুমি হয়তো ওয়েটিং এ চলে যাচ্ছ। তো স্ট্র্যাটেজি বিল্ড করাই লাগবে। এখন এই স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিকে মারামারি স্ট্র্যাটেজির কথা বলতেছি না। স্ট্র্যাটেজিটা হচ্ছে তোমার হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস খুঁজে বের করতে হবে। লেটস সে তুমি ইংলিশে অনেক ভালো।
তো তোমার ওইটার উপরেই ফোকাস করতে হবে। আবার তোমার ম্যাথস অনেক ভালো বা ম্যাথসে উইক। এখন তুমি ধরো ম্যাথস দিয়েই শুরু করলা। এখন তুমি ম্যাথস পারো না বা বেয়ারলি পারো। তো ওইটা তুমি কিভাবে কেইটার করবা বলো? তুমি এই যে ম্যাথসে যে 40 মার্ক, এই 40 টা তোমার এট লিস্ট 30 মিনিটসের মধ্যে শেষ করতে হবে। তো তুমি এখন শুরুতেই ম্যাথ দিয়ে শুরু করলা। তুমি ম্যাথ খুব একটা ভালো পারো না। এখন তুমি এই যে 40 টার প্রথম 5 টাই দেইখা তুমি পারতেছো না, তোমার ভয় ধইরা যাবে। তুমি এই যে ইংলিশে ভালো পারো বা ম্যাথসের মধ্যে যা পারতা ওগুলাও দেখবা ভুল করে আসবা। তো অবশ্যই তোমার স্ট্র্যাটেজি থাকতে হবে যে কোনটা আমার স্ট্রেংথ, কোনটা আমার উইকনেস, ওই ওয়াইজ আমি আগাবো। তারপরে হচ্ছে তোমার টাইম অ্যালোকেশন থাকতে হবে যে তোমার এই যে 40 টা তুমি 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এই পারফেক্টনেসটা বা পারফেকশনটা তোমার মধ্যে আনতে হবে। তারপরে হচ্ছে স্কিপ করতে পারতে হবে। তোমরা জানো বিউপিতে হচ্ছে কিন্তু তোমার একটা ভুল করলে 50 চলে যাবে। যেইখানে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে 25 করে যাচ্ছে। অর্থাৎ 4 টা ভুল করলে 1 মার্ক চলে যাচ্ছে। সেইখানে বিউপিতে কিন্তু 2 টা ভুল করলে 1 মার্ক চলে যাচ্ছে। তো অলমোস্ট ডাবল, অলমোস্ট না ডাবলই। তো এই ক্ষেত্রে তোমার স্কিপিং করতে জানতে হইতে পারবে। তুমি একটা কোয়েশ্চেন পারো না, লেটস সে তুমি ম্যাথসে 25 টা পারলা আউট অফ 40। এখন তোমার 5 টা মনে করলে আরো দাগায় দেই। যে থাক হইলে হবে না হইলে না। এইখানে তোমার চান্স শেষ। এই যে 5 টা ভুল করা মানে 0.5 করে যাচ্ছে। ৫ ৫ 25, ঠিক আছে? 2.5 মার্ক তোমার কাটা। তো র‍্যান্ডমলি দাগাইলে হবে না। আনলেস ইউ আর ভেরি সিওর বা এট লিস্ট তুমি হচ্ছে 90% সিওর, নাইলে তোমার দাগানোর দরকার নাই। তো এইসব স্ট্র্যাটেজি তোমার বিল্ড করতে হবে বা তুমি যাদের কাছে পড়বা, তোমার যারা মেন্টর তাদের থেকে হচ্ছে বিল্ড করায় নিতে হবে এইসব স্ট্র্যাটেজি। নাইলে তুমি ওই তো আবারও বলতেছি এক্সট্রাঅর্ডিনারি না হইলে তুমি পারবা না। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি তোমাদের প্রবলেম, সেইটা হইলো গাইডলাইন পাগলু। তো আমরা পড়াই তো, প্লাস আমাদের কাছে অনেকেই আসে। তোমরা বেশিরভাগ মানুষ হইলে গাইডলাইন পাগলু। তোমরা পড়ো না, হ্যাঁ? তোমাদের পড়ার নামে কোনো নাম নাই। তোমরা খালি গাইডলাইন। প্রত্যেক ভিডিওতে আইসা ভাইয়া গাইডলাইন দেন। ভাইয়া এইটা আসলে কত মার্ক আসবে? ভাইয়া এইটার জন্য কত মার্ক লাগবে? আরে বাবা তুই পড়া শুরু কর। তুই আগে মানে 50% পড়া শেষ কর। তুই কয়েকটা মক দে। তুই হচ্ছে রেগুলার প্র্যাকটিস কর। তুই আগে তোর যেই রিসোর্স গুলো আছে সেগুলা শেষ কর। সেগুলা না শেষ করে পড়ার নামে ঠন। মানে দেখা যাবে ১-২ মাস পড়বেই না। এক্সামের ১৫ দিন আগে ১ মাস আগে পড়া শুরু করবে, বাট প্রত্যেকদিন গাইডলাইন যে ভাইয়া গাইডলাইন দেয়। ইনাফ গাইডলাইন আছে। আমার চ্যানেলে তুমি যদি আমার YouTube যেই চ্যানেল আছে, সেই চ্যানেলে যদি যাও অথবা তুমি যেকোনো ভাইয়ের কাছে যাও বা YouTube এ সার্চ করো যে বিউপি তোমরা যেটা পরীক্ষা দিতে চাচ্ছ ওইটার হচ্ছে প্রিপারেশন। তোমাদের গাইডলাইনের অভাব হবে না। ইনফ্যাক্ট এই যে আমরা যে ভিডিওগুলা বানাই, এগুলা আমরা কেন বানাই? এগুলা আমরা বানাই হচ্ছে স্টুডেন্ট ধরার জন্য। এগুলা 80 থেকে 90% তোমরা অলরেডি জানো। তোমারে আমি বলি, তোমার যে কনসিস্টেন্ট থাকা লাগবে, তোমার যে প্র্যাকটিস করা লাগবে, তোমার ২-৩ টা মিনিমাম মক এক্সাম দেওয়া উচিত, ভর্তি হওয়া উচিত। মক এক্সামের দাম খুব বেশি হয় না। ৫০০ থেকে ১,০০০ এর মধ্যে হয়। ওইটা খুব বেশি না। তোমরা যদি কোথাও চান্স পাইতে পারো ওয়ার্থ ইট। তাহলে তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন বুঝা লাগবে। এগুলা তোমরাই বলো। তোমরা কি এগুলা জানো না? সবাই জানো। কিন্তু আমরা ভিডিওগুলা বানাই স্টুডেন্ট ধরার জন্য। এখন তোমরা হইলা গাইডলাইন পাগলু। তোমাদের হইলো এক জিনিস বারবার জানা লাগে। একটা ভিডিও বা একটা গাইডলাইনের ভিডিও ৪-৫ টা চ্যানেলে দেখবা। বাবা দরকার নাই। তুই পড় আর এক্সাম দে, পড় আর এক্সাম দে। আর যেগুলা স্টিল তুই বুঝোস না, অনেক কঠিন, সেগুলো আইসা আমাদের জিজ্ঞাসা করো। আমাদের কোনো ইস্যু নাই। আমরা একটা না ১০০ টা ভিডিও বানাবো। ১০০ বার করে বলবো। বাট এই যে গাইডলাইন পাগলু হবা, দিন শেষে কি করবা? দিন শেষে হচ্ছে কানবা। ঠিক আছে? তো গাইডলাইন পাগলু হওয়া যাবে না। পড়তে হবে ভালো মতো। আর লাস্ট যে পয়েন্টটা দিতে চাচ্ছি সেটা হলো তোমার এক্সট্রা পয়েন্ট। এইটা আমি রাখছি। এইটাই ৫ টা পয়েন্ট থেকে একটা বোনাস পয়েন্ট দিতে চাচ্ছি। সেইটা হচ্ছে গিয়ে knowing yourself. You have to know yourself to beat the exam but beat the challenge. তুমি বুঝোই না। এখন তোমরা হয়তো যেইটা বললাম, তোমরা তো হইলা গাইডলাইন পাগলু। তোমরা হচ্ছে শুধু YouTube এর ভাইয়া, অ্যাডমিশন কোচিং এর ভাইয়া, এদের ভরসায় বইসা থাকো যে এদের কাছে যাবা, এদের কাছে কানতে তুমি বলবা আর ভাইয়া তোমারে চান্স পাওয়া দিবে। লেটস বি রিয়াল। আমরা সবাই ইউনিভার্সিটিতে পড়তেছি। ইভেন আমি না, তোমার প্রত্যেকটা ভাইয়াই ইউনিভার্সিটিতে পড়তেছে, নিজের লাইফ নিয়ে ব্যস্ত। ওদের কাছে গেলে সবাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত, খুবই বেসিক কথাবার্তা বলবে। তোমার যেটা করতে হবে এই যে এই টাইপের ভিডিওগুলা, গাইডলাইনের ভিডিওগুলা এই ওই নিয়ে তোমাদের কি করতে হবে? নিজের যেই স্ট্রেংথ আছে, উইকনেস আছে ওই ওয়াইজ আগাইতে হবে। এইজন্য ইউ হ্যাভ টু নো ইয়োরসেলফ। তোমার ক্যাপাবিলিটি কি? হ্যাঁ, সেইটা বুঝতে হবে। ফর এক্সাম্পল তোমার পিয়ার প্রেশার। ধরো তোমার বাবা-মা বলতেছে তোমাকে IBA তে পড়তে হবে অথবা তোমাকে BBA জেনে পড়তে হবে বিউপির। এখন তোমার ম্যাথ করার ক্যাপাবিলিটি নাই, হুইচ ইজ ফাইন। সবাই ম্যাথ পারবে না, সবাই ইংলিশ পারবে না। আমি পার্সোনালি বাংলা খুব একটা পারি না। ইট ইজ নট আ প্রবলেম। বাট এই যে পিয়ার প্রেশারের কথায় তুমি BBA জেনে বসলা, যে এইখানে তোমার জন্য বিউপি FBS ওপেনই করে দিছে যে তুমি কমার্সের সাবজেক্টে এক্সাম দাও। তুমি এইটা না দিয়া তুমি BBA জেনের প্রেপ নিলা। BBA জেনে কম্পিটিশন খুবই হাই। আর এইখানে হচ্ছে 99% সিট যায় হইলো সায়েন্সের স্টুডেন্টের কাছে। ঠিক আছে? তো তুমি এই যে নিজের ক্যাপাবিলিটি না বুঝলে পারবা না। তারপরে হলো নিজের প্ল্যান তৈরি করতে হবে।
আমি কিন্তু এইখানে বলছি যে স্ট্র্যাটেজি বানাইতে হবে। এই তুমি একটা চার্টে তোমার স্ট্রেংথ উইকনেস লিখলা, টাইম অ্যালোকেট করবা কত, আর স্কিপিং কি স্কিপ করবা লেখা বইসা থাকলে অমনে হবে না। তোমার পয়েন্টগুলা বুঝতে হবে যে কি নিয়ে কাজ করবা, তোমার ভিত্তিগুলা কি? ওইটার উপর বেস করে নিজের প্ল্যান তোমার নিজে তৈরি করতে হবে। আর হচ্ছে মানসিক ভারসাম্য অর্থাৎ তোমার পেশেন্স থাকতে হবে। এই অ্যাডমিশন পিরিয়ডটা একটা খুবই ক্রুশাল টাইম, ঠিক আছে? এটা হলো একটা টর্চার স্টুডেন্টের কাছে কাইন্ড অফ আমার মনে হয়। তো যারা হচ্ছে পেশেন্স রাখতে পারে না, যারা ঠান্ডা মাথায় রাখতে পারে না, ওরা চান্স পায় না। আবার তোমরা দেখবা তোমাদের মধ্যে খুবই এভারেজ স্টুডেন্ট থাকবে তোমাদের কলেজ লাইফে, তোমাদের স্কুল লাইফে, যারা একাডেমিকে খুব বেশি ভালো করে নাই। কিন্তু অ্যাডমিশনে ওরা এই স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারছে, প্লাস হচ্ছে এই মানসিক ভারসাম্য, পেশেন্স এগুলো বজায় রাখতে পারছে। ওরা খুব ভালো, ভালো সাবজেক্টে চান্স পায়। তো এইজন্য হচ্ছে এগুলো ব্যাপার তোমার মাথায় রাখতে হবে। ইউ হ্যাভ টু নো ইয়োরসেলফ। নিজেরা জানবা না, দেখবা যে তোমার ক্যাপাবিলিটি আছে বিবিএ জেনে পড়ার, তাহলে তুমি কেন আমার আর্টসে যেয়ে বইসা থাকবা বলো? এমনি এখন এআই এর যুগ। তো নিজেরে বুঝো, প্রত্যেকটা সাবজেক্ট ভালো। আবার বলতেছি আমি না আর্টসে ছোট করতেছি না। তোমার যদি টেস্ট আর্টস হয়, ইউ শুড গো ফর ইট। আর্টস থেকে তুমি ধরো বুয়েটের ইঞ্জিনিয়ার থেকে অনেক ভালো কিছু করতে পারো। সো ওইটা প্রবলেম না, বাট বুঝতে হবে নিজেকে। তো এবার আসি আমাদের এক্সাম ব্যাচের ব্যাপারে। এর আগে আমি একটু গিভআওয়ের ব্যাপারে বলি। আমরা হচ্ছে একটা গিভআওয়ে দিব বলছিলাম। তো গিভআওয়েটা হচ্ছে আমাদের যেই এক্সাম ব্যাচটা আছে এইটার গিভআওয়ে দিতে চাচ্ছি। তো আমাদের এক্সাম ব্যাচ কিন্তু ২ টা অলরেডি ফুল হয়ে গেছে। ২ টায় ১৫, ৩০ জনের মতো অলরেডি আছে। তো তোমরা যারা ভর্তি হইতে চাও ভর্তি হইতে পারো। এটা সেকেন্ড টাইমার হও অথবা ফার্স্ট টাইমার হও, এটা ম্যাটার করে না। তো পার্টিসিপেট করার জন্য তোমার এই ভিডিওটা লাইক দিতে হবে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর হচ্ছে এই ভিডিওর কমেন্টে করবা তোমার হচ্ছে এইচএসসি ব্যাচ কোনটা অ্যান্ড তোমার কলেজ কোনটা, এইটা জানাবা। তো তোমরা যারা জানাবা এইটার মধ্যে আমরা পুরাই র্যান্ডমলি, ঠিক আছে? পুরাই র্যান্ডমলি হচ্ছে ৩ জন লাকি উইনারের সাথে কন্ট্যাক্ট করবো অ্যান্ড এদের যে এক্সাম ব্যাচটা আছে এইটা ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব। তো এইটার মাধ্যমে এক্সাম দিয়ে ওইটা তোমরা নিজেদের প্রিপারেশনটা আরও স্ট্রং করতে পারবা। সো এইটা গেল হচ্ছে গিভআওয়ের প্রসেস। যারা পার্টিসিপেট করতে চাও এই প্রসেসটা ফলো করবা। ইনশাআল্লাহ ভেরি সুন আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। বিফোর আই এন্ড দ্য ভিডিও, লেটস ডু দ্য মার্কেটিং। আমাদের কিন্তু একটা এফবিএস এর এক্সাম ব্যাচ আছে, তোমরা জানো। এটা হলো বিজনেস স্টাডিজ ফোকাস, কারণ আমাদের এই চ্যানেলটাই বিজনেস স্টাডিজ ফোকাস। আর এখানে হচ্ছে তোমরা 18টা শর্ট এক্সাম পাবা, যেটার মার্ক ডিস্ট্রিবিউশন হবে 20, আর 15টা এফবিএস স্ট্যান্ডার্ডের মক পাবা, এটার মার্ক ডিস্ট্রিবিউশন হবে 40। তো এই যে এই দুইটা পুরাটাই হবে হচ্ছে বিজনেস স্টাডিজের সাবজেক্টের উপর, অর্থাৎ কমার্সের যেই 4টা সাবজেক্ট আছে ওই 4টা সাবজেক্টের উপরেই এই 2টা পার্ট হবে। আর এর বাইরেও তোমাদের যদি একটা ফুলফিল প্যাকেজ পাও, অর্থাৎ ইংলিশও কমপ্লিট হয়ে যায়, এটার জন্য 5টা এফবিএস স্ট্যান্ডার্ডের ইংলিশ মক এক্সামও থাকবে, যেটা এফবিএস স্ট্যান্ডার্ডের মতোই 25 মার্কসে থাকবে। তো তোমরা যারা ভর্তি হইতে চাও তারা কিন্তু এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এইটায় আমাকে মেসেজ করে ভর্তি হয়ে যেতে পারো, বা এই এক্সাম ব্যাচের ব্যাপারে যদি আরও অ্যাডিশনাল ইনফরমেশন লাগে সেটা আমাকে অ্যাস্ক করতে পারো। এটা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ। আর তোমাদের মধ্যে অনেকেই হয়তো নতুন, এই চ্যানেলের ব্যাপারে জানতা না, আজকেই জানছো। তো তোমাদের মধ্যে একটা ডাউট কাজ করতে পারে যে আমাদের এক্সাম ব্যাচ কি অ্যাকচুয়ালি রিলায়েবল নাকি বা বিউপি স্ট্যান্ডার্ডের নাকি। তারা কিন্তু আমাদের এই ফ্রি মক এক্সামটা দিয়ে দেখতে পারো। এই কিওয়ার্ডটা যদি স্ক্যান করো তাহলে কিন্তু তোমাদের গুগল ফর্মে নিয়ে যাবে, ওইখানে একটা ফ্রি এফবিএস এর মক এক্সাম দেওয়া আছে, সেইটা দিয়ে তোমরা রিলায়েবিলিটি চেক করতে পারো। আর আমি এক্সাম ব্যাচের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।